বরাবরের মতো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাসায় মাত্র 2টি উপকরণ থাকলে আপনি এই রেসিপিটি বানাতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। এই জন্য আমার লাগছে 1 কাপ বেসন। বেসনটাকে আমি খুব ভালো মতো চেলে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই বেসনের মধ্যে আমি কোনো কিছুই অ্যাড করব না, বেকিং পাউডার না, লবণ না, কিচ্ছু না। আমি জাস্ট অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে পানির সাথে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বেসনের ব্যাটারটা এমনভাবে তৈরি করব যাতে খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয়। আমার যে কনসিস্টেন্সিটা লাগবে সেটা ঠিক এই টাইপের। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি 1 কাপ পানি নিয়েছি এখানে, তার মধ্যে 1 টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছে। আমি এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে বেসনের পিঠাগুলোকে ভেজে নেব। আপনাকে যে গোল করে নিয়ে ভাজতে হবে তার কোনো মানে নাই। আপনি লম্বা, 3 কোনা যেমন ইচ্ছা তেমন শেপের আপনি ভাজতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে পিঠাগুলো না পুড়ে যায়। পুড়ে গেলে লাড্ডু থেকে একটু পোড়া পোড়া গন্ধ আসবে। এভাবে ভাজা হয়ে গেলে ঠান্ডা হওয়ার পরে আমি একটি গ্রাইন্ডারে জাস্ট এভাবে গুঁড়া করে নিয়েছি, একদম মিহি করে ফেলা যাবে না। এবার একটি কড়াইতে আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিলাম, এবং যারা একটু বেশি মিষ্টি খান তারা 3 থেকে 4 টেবিল চামচ বাড়িয়ে দেবেন, তাহলে রেজাল্টটা ভালো আসবে। এবার একটু সুগন্ধের জন্যে আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিলাম, এবং যখন ফুটে উঠবে যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায় সেজন্য আমি 1 পিস লেবুর রস চিপে দিলাম। চিনির শিরাটা একতার হতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট একটু স্টিকি ভাব আসলে পিঠার দানাগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। কালারটা সুন্দর আসার জন্যে আমি এর মধ্যে কয়েক ফোঁটা ফুড কালার ইউজ করেছি। এটা দিলেও যে হবে, না দিলেও হবে। এবার আমি খুব ভালো করে এই কালারটা এটার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এবার অন্যদিকে একটি ফ্রাই প্যানে 1 চা চামচের মতো ঘি দিয়ে আমি একটু বাদাম ভেজে নিচ্ছি। আমার কাছে কাঠবাদামের স্লাইস ছিল, সেটাই আমি দেব। ইচ্ছা করলে আপনি পেস্তা বাদাম, কিশমিশ এগুলোও দিতে পারবেন। এবার এই বাদামগুলোকে আমি এই বেসনের মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশা হয়ে গেলে আমি একটু সময়ের জন্য আবার ঢেকে দেব, এবং এর মধ্যে আরও 1 চা চামচের মতো ঘি দিয়ে দেব, এবং এই সময় ঘিটা দিলে লাড্ডুটা দেখতে চকচক করবে, সেজন্য এই ঘিটা দেব। বাস ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব, এবং ঠান্ডা হয়ে গেলে আমি লাড্ডু বানাতে শুরু করব। দেখতে পাচ্ছেন যে আমি লাড্ডু বানাচ্ছি কিভাবে। এইভাবে আমার সব লাড্ডুগুলো বানানো শেষ। দেখেন খুব সুন্দর লাগছে না দেখতে, এবং খুব কঠিনও না। ইচ্ছা করলে আপনারা বাসায় বানাতে পারবেন। এই যে ভিতরটাও দেখেন খুব সুন্দর লাগছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।